নির্বাচন ও ভোট ইসলামী দৃষ্টিকোণ, অনেকেই নির্বাচনটা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। এটি একটি জাগতিক বিষয়, এটি পরকালের সাথে খুব বেশি সম্পৃক্ত না, অথবা কেউ কেউ এটাকে গণতন্ত্র হারাম বলে নানাভাবে স্কিপ করার চেষ্টা করছেন। মূলত এই নির্বাচনগুলোতে কোনো মুসলিমের জন্য অংশগ্রহণ করা এবং না করা যুক্তিযুক্ত কিনা, নাকি বিরত থাকা উচিত, কি করা উচিত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ফি আয়াতিন উখরা মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সামনে এখন যেটা সকলের আলোচনার বিষয়, নির্বাচন ও ভোট। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলমান সমাজ ব্যক্তিমাত্রই আগের দিনে যাই করত, এখন কিন্তু সবাই একটু চিন্তাভাবনা করে, গবেষণা করে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করে। সেজন্য কেউ কেউ মনে করেন গণতন্ত্র সঠিক নয়, নির্বাচনও সঠিক নয়, এই ভোটাভুটি এটাও সঠিক নয়। আবার যারা এটার সাথে জড়িত আছেন তারা মনে করেন এটা আপাতত সঠিক, পরে আমরা কি করব না করব, ইসলামিক রাষ্ট্র ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হলে কি হবে না হবে সেটা পরে, কিন্তু এখন তো আমি কোনো আইন ভঙ্গ করে ইসলাম কায়েম করে ফেলবো এরকম কোনো সুযোগ নেই। কোরআন মাজিদে যে কথাগুলো বলা হয়েছে এই সম্পর্কে, অর্থাৎ আমানত সম্পর্কে অথবা সুপারিশ, যেটাকে আমরা বলতে পারি ভোটের মতো, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা পরিষ্কার। হ্যাঁ, গণতন্ত্র শুদ্ধ হবে না অশুদ্ধ হবে সেটা আরেক ব্যাপার। আমরা যদি লক্ষ্য করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হয়েছেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাইরেক্ট কথা বলেননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গবেষণার পরে, অনেকেই অনেক মতামত দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সূত্র ধরলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করে পড়াতে পারেননি। সেই নামাজে আবু বকর ছাড়া কারো কথা, কারো নাম তিনি উপস্থাপন করেননি। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুরোধ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজে যান না, ইমামতি করেন না, তখন আমার আব্বা অত্যন্ত নরম মানুষ, তিনি আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন, আপনি ওমর, আব্দুর রহমান, আরও অন্য কাউকে ইমামতি করার জন্য বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই, কখনো বলেন, একবারও বলেন নাই। এইটাকে সূত্র ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তী প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে তিনি নিজে একটা চয়েস করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেছেন, আব্দুর রহমান ইবনে আউফের সাথে পরামর্শ করেছেন। একজন দ্বিমত করেছেন আর একজন পক্ষে বলেছেন। যিনি দ্বিমত করেছেন তিনি বলছেন তিনি তো রাগী মানুষ, দায়িত্বে বসলে রাগ যদি বেশি হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রোটেকশন দিয়ে বলছেন যে না, আমি তার ভিতর সম্পর্কে জানি, তিনি অনেক ভালো মানুষ। তখন তিনি তার আপত্তি উইথড্র করছেন। এই তিনজনে কিন্তু নির্বাচিত হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা কিন্তু বিরাট সংখ্যক উপস্থিত আছেন, জ্ঞানীগুণী অনেক আছেন, তাদের সাথে কিন্তু পরামর্শ করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জন ঠিক করে গেছেন, এই 6 জন ঠিক করবে, এদের মধ্যে একজন। তবে যদি 2 ভাগ হয়ে 3-3 হয় তাহলে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সে একটা সমর্থন দিবে, একটা ভোট দিবে, কিন্তু তাকে কোনো পদ দেওয়া যাবে না। এইভাবে কিন্তু এই কয়জন নির্বাচিত হয়েছেন। সাহাবীরা অনেকে ছিলেন, জ্ঞানীগুণী অনেকে ছিলেন, কিন্তু গণভোট হয়নি। আর আমাদের দেশে যে গণভোট, সেটার মধ্যে বড় ধরনের আপত্তি আছে। এইখানে বিরাট সংখ্যক মানুষের ভালো মন্দ জ্ঞান করার জ্ঞান নাই। আবার বিরাট সংখ্যক উঠতি বয়সের ছেলে ফেলে সে যে নিজের দায়িত্ব এখনও নিজের নাই, সে বাবার হোটেলে খায়, সে এখনও কোনো একটা সংসারের দায়িত্ব নেয় নাই, দায়িত্ব কী জিনিস সে বোঝে নাই। ভোট হওয়া উচিত 40 বছর বয়সে, যখন সে অনেক কিছু দায়িত্ব মাথায় থাকে, তার কাঁধে থাকে। তো এই সমস্ত কারণে এটাকে অনেকে অপছন্দ করেন, এটাকে বৈধ মনে করেন না। সুতরাং যারা বৈধ মনে করেন তারা এই সমস্ত
বিষয়ে কোরআনের এই কথাগুলোকে দলিল হিসাবে মনে করেন যে মাই আশফা শাফাতান হাসানাতান, যেটা সূরা নিসার 85 নম্বর আয়াতে রয়েছে, যে মাই আশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ভালো একটা সুপারিশ করবে, ভোট একটা সুপারিশ, একটা সমর্থন, একটা সাপোর্ট। আমি যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করার ব্যাপারে সাপোর্ট দেই, সে যদি দায়িত্ব পেয়ে যায়, সে ভালো কাজ করবে, আমি তার সওয়াব পাবো। আর যদি আমি মন্দ লোককে, অযোগ্য লোককে, যে এই ব্যাপারে আমানতদার না, তাকে যদি আমি সমর্থন করি, ভোট দেই, সে যত অন্যায় কাজ করবে সেটা একটা ভাগ আমাকে নিতেই হবে। সে কারণে ভালো লোককে সমর্থন করাই তো এই জন্য ভোটের বিষয়টা যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে করি, তাহলে আমরা বলবো যে আমাদের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোকেরাও বলে থাকেন যে আপনি কোনো ব্যক্তিও দেখবেন না, দলও দেখবেন না, দেখবেন যে লোকটা নির্ভরযোগ্য কিনা, লোকটা আমানতদার কিনা। আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো আমানতদার বেশি লোক যে এই জায়গায় এসেছেন এরকম কিছু আমরা বলতে পারছি না। কারণ দেশটাকে এখনও আজকে 54 বছর পর্যন্ত দেশটা এখনও গরিব রয়ে গেল। অথচ এই সমবয়সী রাষ্ট্র মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা দুনিয়াতে মডেল হয়ে গেছে। আমরা এখনও পারিনি। কেন পারিনি? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা এসেছেন তাদের অধিকাংশই নীতি বহির্ভূত কাজ করেছেন, অনৈতিক এক্ষেত্রে কাজ আমরা যদি করেছেন। বলতে পারি যে ইসলামের দৃষ্টিতে একজন সৎ যোগ্য ব্যক্তিকে যে নির্বাচিত না করা হয়ে থাকে, জি জি, তাহলে এই সমাজ এবং রাষ্ট্রের বড় ধরনের কি কি ক্ষতি হতে পারে, যে এই ক্ষতির মাসুল আমাকে সবাইকে দিতে হবে? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমাজ দেখেন বৈপরীত্যে ভরপুর। একটা মসজিদের একজন ইমাম অথবা একজন খতিব নিয়োগের সময় ইমাম সাহেবের পা থেকে মাথা পর্যন্ত সব ভালো করে চেক করে। নিজের কিন্তু দাড়ি নেই, ইমাম সাহেবের দাড়ি থাকতে হবে। নিজে লম্বা জামা পরে না, ইমাম সাহেব লম্বা জামা পরতে হবে। নিজের স্ত্রী পর্দায় করে না, কিন্তু ইমাম সাহেবের স্ত্রীর পর্দা করতে হবে। এসব কিছু ভালো করে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাকে নিয়োগ করা। এরপর আবার যদি কথাবার্তার মধ্যে এদিক ওদিক হয়, তাহলে ইমাম সাহেবের ইমামতি কিন্তু থাকে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষের ইমাম, নেতা হবে, জিম্মাদার, তার তো একটা জিম্মাদার, তাদের মাল জিনিসের আমানতদার, তাদের সেবার যে বিষয়গুলো আছে সেইটার আমানতদার, সেই লোক কিন্তু চরিত্রবান কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, সে ধোঁকাবাজি করে কিনা, সে হারাম খায় কিনা, সে ইসলাম বোঝে কিনা, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো অধিকাংশ মানুষেরই কোনো টেনশন নেই। এটা হয় না, এটা উচিত না। একই মানুষ, দুই ধরনের চিন্তা। মসজিদে ঢুকলে সে বলে আল্লাহু আকবার, কিন্তু বাহিরে সে যদি শোনে আল্লাহু আকবার কেউ বলছে, তাহলে তাকে বলে জঙ্গি, এ পাকিস্তানি, এ মৌলবাদী। মসজিদে ঢুকলে সে কিন্তু আল্লাহু আকবার বলে। তারপরে শান্তি শৃঙ্খলা তার ফিরিয়ে মানে আনার জন্য এই একই লোক দুই চরিত্রের, এই দুই চরিত্র হওয়া যাবে না। মুসলমান এক চরিত্রে থাকবে, সে সুখে দুঃখে দিনে রাতে সততার উপরে থাকবে, ন্যায়ের উপরে থাকবে, আল্লাহ তার জন্য যে জীবন বিধান দিয়েছেন সেই বিধানের উপরে থাকবে। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম জীবন ব্যবস্থা, জীবনের একদম শুরুর আগ থেকে আর মরার পর পর্যন্ত আল্লাহর বিধান চলবে। এইটার বাদে অন্য যা কিছু কেউ গ্রহণ করবে সেটা তার থেকে নেওয়া হবে না, বরং সে কিয়ামতের দিন আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়ার সময় কোরআন হাদিস ঠিকমতো ফলো করতেছেন, কিন্তু আপনি যখন বাহিরে নামেন, মসজিদের বাহিরে ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, চলাফেরা, এই সেই সামাজিক কার্যক্রম, বিচার ব্যবস্থা, তখন কিন্তু আপনি কোরআন চিন্তা করেন না। আবার যখন মুমূর্ষু হয়ে যাবেন, তখন আবার ইমাম সাহেবকে ডাকেন, ইমাম সাহেব হুজুর আসেন, তাকে তওবা পড়েন। ইমাম সাহেব হুজুর তওবা পড়াবে কি? আপনি সারা জীবন কি করছেন সেইটার উপরে তওবা করেন। আর এখন তওবা করলে কি হবে? এখন তো আপনি কিছু করতে পারবেন, তো মুমূর্ষু, যে কোনো সময় শ্বাস বন্ধ হয়ে যাবে। অর্থাৎ জীবনটা একটা মানে নিয়ে আসতে হবে। এই একটা মানে যখন নিয়ে আসবেন, তখন এই ভোট, এই আমানত, এই সুপারিশ সব কিছু ঠিক হবে। আমাদের দেশের অধিকাংশ মুসলমান দুইটা চরিত্র বহন করে, ইবাদতের সময় একটা চরিত্র, আর ইবাদত ছাড়া অন্য একটা চরিত্র। মুমূর্ষু অবস্থায় একটা চরিত্র, সুস্থ অবস্থায় আর একটা চরিত্র। হবে না এটা।
তাহলে আপনার কথা থেকে যে বিষয়টা স্পষ্ট হলো যে আসলে সৎ এবং যোগ্য এবং অবশ্যই ধার্মিক সৎ এবং ইসলামকে প্রাধান্য দেয় এমন লোকদেরকেই আসলে আমাদের অবশ্যই এই জায়গাগুলোতে বসানো উচিত। নিয়ে আসতে হবে।